সকলকে জানাই রিয়া টিউটোরিয়ালে স্বাগত। যারা 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আমি কিছু ইম্পর্টেন্ট অঙ্ক তুলে ধরছি। আজকে কষে দেখি 1.5-এর কিছু অঙ্ক করব তোমাদের সামনে। আগে দু একটি অঙ্ক আমি করে দেখেছি। দেখো, কষে দেখি 1.5-এর 3-এর একটা অঙ্ক করি। আগের দিন একটা করেছিলাম, আশা করি তোমরা সবাই বুঝেছো। আমি আর একবার ওটাকে রিপিট করে দিচ্ছি। কি বলেছে বলো তো? বলেছে নিচের প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করি। হ্যাঁ, এই যে দ্বিঘাত সমীকরণ গঠন করি বীজদ্বয় দ্বারা, তাহলে এখানে বীজদ্বয় বলা আছে তোমার। ধরো আমি প্রথম অঙ্কটাই করি। বীজদ্বয়ের মান হচ্ছে কত? 4 এবং বীজদ্বয় মান বলেছে কি গো? বীজদ্বয় বলছে মানে আলফা। এই যে এটা মনে রাখবে, বীজদ্বয় বলতে ধরে নাও একটা আলফা। আলফা সমান বলেছে তোমার 4 অ্যান্ড বিটা, বিটা সমান বলেছে তোমার 2। বীজদ্বয় নির্ণয় করার সমীকরণ কী আছে বলে তো? বীজদ্বয় নির্ণয় করার সমীকরণ হচ্ছে মিন সমীকরণ, অর্থাৎ নির্ণয় বীজ বা নির্ণয় সমীকরণ। নির্ণয় সমীকরণ সমীকরণ কী হবো? নির্ণয় সমীকরণ সূত্রটা যে আছে, যে নিয়মটা x² মাইনাস কী হয় আলফা প্লাস বিটা। এই আলফা প্লাস বিটা কী বলো তো? আলফা আর বিটা হচ্ছে বীজদ্বয়, তাহলে বীজদ্বয়ের সমষ্টি ইন্টু চলরাশি অর্থাৎ এক্স প্লাস আলফা বিটা। এইটা হচ্ছে তোমার সমান 0। এটা হচ্ছে তোমার কি মেইন ইকুয়েশন। এই ইকুয়েশন দিয়ে তুমি যদি কোনো সমীকরণে বীজদ্বয় বলতে থাকে তাহলে সমস্ত সমীকরণ অর্থাৎ সমস্ত যে তোমার দ্বিঘাত সমীকরণ সেগুলো সব নির্ণয় করা যায়। কিছু না, কেবল মানটা বসিয়ে দাও। দেখো মানটা বসিয়ে দিচ্ছি, x² মাইনাস আলফা প্লাস বিটা। আলফা কত? 4, বিটা কত? 2, তাহলে 6x। আচ্ছা, এই ব্যাকেটটা না দিলে ভালো করতাম। প্লাস 4 দুগুণে কত? এই যে আলফা ইন্টু বিটা অর্থাৎ 4 × 8 সমান 8। এটা হচ্ছে আমার একটা সমীকরণ। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছো।